এই আয়াতে আল্লাহ বলে দিলেন যে আজকের এই মহান দিনে নবী, আমি যে হেদায়াত তোমার এবং তোমার উম্মতের জন্য পাঠানো শুরু করেছিলাম, আজকে এটাকে কামিল মোকাম্মেল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ও আতমামতু আলাইকুম নিয়ামতি, আর এই কোরআনের মধ্যেই আমার সমস্ত নিয়ামত আমি ভরে দিয়েছি। এখন শুধু খুঁজতে থাকো আর তুলতে থাকো এখান থেকে। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি মনোনীত করে নিলাম, বাছাই করে নিলাম, পছন্দ করে নিলাম ইসলামকে দিন হিসাবে। তাহলে দিনটা কি? আর দিনুন নাসিহা, দিন হচ্ছে মানুষের জীবনে উত্তম উত্তম হুকুম, নির্দেশনা এবং পরামর্শ দেওয়া, এর উপরে আমল করার নাম, ইয়াকিনের সাথে মেনে নেওয়ার নাম যে এটা আমার আল্লাহ হেদায়েত, এর মাঝেই আমার জন্য কল্যাণ। এই যে মসজিদে আজকে ইনশাল্লাহ এসার পরে তো খতিব সাহেব, ইমাম সাহেব বয়ান করবেন, আমরা কান ভরে মন ভরে শুনবো। এখনো আমরা শুনছি। একটু আগে সালাত আদায় করলাম, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। মাহবুব যদি আমাদেরকে বিছনায় ফেলে দিতেন, যদি না আসতে পারতাম, যদি শয়তান আমাদেরকে তার জালে বন্দী করে ফেলতো, তাহলে তো আমরা এই সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে যেতাম। আমাদের মুয়াজ্জিন সাহেবের এই আওয়াজ প্রতিদিন 5 বার সব মানুষের কানে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। কিন্তু তাই বলে কি সবাই মসজিদে আসতে পারেন? পারেন না তো। কেউ আসেন, কেউ আসেন। সক্ষম পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ সকলের জন্য মসজিদে এসে বাজামাত সালাত আদায় করা উচিত। কিন্তু এই সৌভাগ্য অনেকে নাই। অনেকে ঘরে পড়ে না, অনেকে পড়ি না, অনেকে আবার 3-4 ওয়াক্ত জমাই একসাথে পড়ে মনে করে যে আল্লাহর উদয় আমি খুশি করে ফেলতে পারছি। আল্লাহ তো বলছেন যে আমি সমস্ত নামাজের জন্য ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছি, সেই ওয়াক্ত মোতাবেক পড়ো। এটা ওয়াজিব, পড়তে হবে ওইভাবে। বলছিলাম যে এখানে দেখেন শান্তি আর শান্তি। এই যে বাচ্চাটা, তার বয়স কত হবে? 4-5 বছর। এই বাচ্চা এসে বাবার পাশে এখানে দাঁড়িয়ে সালাত আদায় করেছে। আরেকজন বয়স্ক মুরব্বী তাকে বলতে পারবেন না, বাচ্চা তুমি পিছনে যাও, কারণ সে কিন্তু আগে এসেছে। এরকম এক ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাবে হাজির হওয়ার আগে এইরকম এক শিশু 7-8 বছরের, সে এসে মুয়াজ্জিন সাহেবের ঠিক পাশের আসনটা দখল করে বসেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন। এই জায়গাটা তার বড় প্রিয় জায়গা। আয়েশা খুব আদর দিয়ে আলতোভাবে মায়া করে বললেন, বাবা তুমি এই জায়গাটাকে আমাকে একটু ছেড়ে দিতে পারো? এই ছোট্টই বাচ্চা সিংহের রূপ ধারণ করে বলল, অবশ্যই না। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এত মায়া করে বললাম, সে কি বলবো আমারে? বলল, কেন অবশ্যই না? আমি চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ আদায় করার পরে যখন বলবেন কি সালাম যে আমরা ফেলে একটু সাহায্য করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে তাই নিয়ে খুব পাবে তরফ হয়ে যায় মাঝে মাঝে। আমরা শেষ করি, তাই না? এ বাচ্চা বলতেছে, আমি চাই মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, রহমতি চোখের দৃষ্টি সালাম ফিরানোর সাথে সাথে আমার দিকে পড়বে। এই জায়গা ছাড়বো না, আজকে তখন করছি বড় কষ্ট করে। হ্যাঁ, এরকম বাচ্চা হোক, আপনার অফিসের কর্মচারী হোক, সমাজের একজন সাধারণ মানুষ হোক, আপনি হয়তো বয়সে মুরব্বী, হয়তো সমাজে আপনার অবস্থান অনেক ঊর্ধ্বে, হয়তো আপনি বড় আলেমেদের, হয়তো আপনি শিক্ষার দিকে অনেক অগ্রসর, কিন্তু আপনি কাউকে এখানে দাঁড়াতে সরাতে পারবেন। তার কারণ হলো আমরা সকলের পরিচয় হচ্ছে আমরা আব্দুল্লাহ, আল্লাহ তাআলার গোলাম। এখানে এসেছি গোলামি করার জন্য, অন্য কাজ কোন কাজের জন্য না। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এছাড়া অন্য কোন কাজে আমি জিন এবং মানুষকে পয়দা করে নেই, তারা কেবল আমার গোলামি করে। এখানে সবার এক স্ট্যাটাস, সবাই গোলাম। এখানে অন্য কোন অভিযোগ কেউ নাই, সব গোলাম। এবং দেখেন কেমন গোলাম, তারা তাকে একবার নিজেকে নিজে আসামি হিসাবে হাত ধরে যে আমাকে কেউ অ্যারেস্ট করে, আমি নাই, আল্লাহ আমার গুনার কথা স্মরণ করে আমি দাঁড়াই গেছি তোমার দরবারে, আমাকেই আমি অ্যারেস্ট করে ফেললাম তোমার সাথে। তারপরে সূরা পড়লাম, পড়ে আল্লাহু আকবার বলে
রুকুতে গেলাম, মাথা নত করলাম, ওখানে গিয়ে আল্লাহ তাআলার তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম, আমরা তাসবিহ করতেছি, আল্লাহর পবিত্রতা বয়ান করছি। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তুমি তো শুনতেছো, আমি তোমার প্রশংসা করতেছি। রব্বানা লাকাল হামদ, হে রব তোমারই সমস্ত প্রশংসা, আর কারণ। আবার আল্লাহু আকবার বলে এমন অবস্থা হলো যে মাথাটাই আমরা লুটিয়ে দিলাম। দেখেন, আমি এই কথাটা বলে শেষ করব। একমাত্র প্রাণী দুনিয়ার, ভালো করে খেয়াল করবেন, যেই প্রাণীটা দাঁড়ানোর সময় সোজা হয়ে দাঁড়ায়, চলাফেরার সময় সোজা হয়ে চলাফেরা, তার পায়ের পাতা আর মাথা সোজা আলিফ। আল্লাহু আকবার। আমি চিকিৎসা বিজ্ঞানের ছোট্ট ছাত্র, অতি নগণ্য, অনেক প্রাণীর উপর আমাদের শিখতে হয়, গবেষণা করতে হয়, তাও আল্লাহর সৃষ্টির মধ্যে এটা নগণ্য। একটা প্রাণী জানা মতো নাই, নজরে পড়লো না, দেখলাম না কোনোদিন, আমিও না, আপনারাও না, যে এরকম সোজা। আর সবগুলা হয় রুকুর হালতে, না হয় বুকে ভোট দিয়ে চলে, হয় মাটি শেষরাইয়া চলে, না হয় পানির মাঝে সাঁতার কাটে। একটা প্রাণী আল্লাহ মাথাকে সোজা করে রেখেছেন। আল্লাহু আকবার। কি মেহেরবানি আমাদের মাবুদের আমাদের প্রতি। সেই মাবুদ বলেন, এই যে বিরল সম্মান তোমাদেরকে দিলাম, এই মাথা শুধু আমার কাছে লুটাবা, মাথা নত করবা শুধু আমার কাছে, আর কার কাছে। যে বান্দা এটা পারবে তার জীবন সার্থক। মন ভরে যে আল্লাহর সামনে মাথা নত করতে পারবে, লুটিয়ে পড়তে পারবে, তার জীবন সার্থক। মানুষকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে পয়দা করে নিষ্পাপ অবস্থায়, আল্লাহর বান্দা যখন সিজদায় গিয়ে কাঁদে, চোখের পানি ফেলে আর বলে, মাবুদ গো, আমার গুনাহ না হয় তোমার হিমালয় পর্বতের মতো, কিন্তু দয়ার মাবুদ, তোমার রহমতের মাগফিরাতের কোনো সীমা পরিসীমা না। তুমি যেমন মায়ের পেট থেকে আমাকে নিষ্পাপ হিসাবে পয়দা করেছিলে, ও আল্লাহ আমি জানি না তো আমার জীবনে আরেকটা সিজদা আমি দিতে পারবো কিনা, এই সিজদা থেকে আমার মাথা উঠানোর আগে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। যদি বান্দা তার চোখের পানি দিয়ে দিল গলিয়ে আল্লাহর কাছে ডাকে, আপনি নিশ্চিত আপনার আল্লাহ আপনার ডাক কবুল করবেন। এটা আমার কথা নয় ভাই, এটা আমার আল্লাহর কথা। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডাকো, অবশ্যই আমি জবাব দেব। আল্লাহ তার কোন বান্দার জবাব না দিয়ে ফিরাই দেন না, চুপ থাকেন। হ্যাঁ, যারা যেটা পাওনা আল্লাহ ওখানে। তো এই যে আল্লাহর হুকুম মানার কারণে আমরা যে গোলাম হয়ে গেলাম, এই গোলামিটা কি শুধু নামাজই চলবে? সমাজের অন্য জায়গায় গোলামি করা লাগবে না? গোলামি মানে কি আল্লাহর হুকুম মানা? আল্লাহর হুকুম মানা লাগবে না? আসুন আজকের এই মোবারক বরকতপূর্ণ রাত, এই বরকতপূর্ণ মাসে আমরা সিদ্ধান্ত নেব, বাকি যে আল্লাহ যেন আমাদেরকে তার মকবুল গোলামি করার তাওফিক দান করেন সকল। তাহলে মসজিদ যেমন শান্তির বাগান, ইনশাআল্লাহ আমাদের সমাজে হবে শান্তির বাগান। আর যদি সমাজে না মানি আর শুধু মসজিদে মানি, তাহলে খবর আছে। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আমি যে বরকতময় কিতাব তোমাদেরকে দিলাম, নিয়ামত করা কিতাব দিলাম, সেই কিতাবের কিছু যদি তোমরা মানো আর কিছু মানো না, তাহলে কি আচরণ আমার কিতাব অর্থাৎ আল কোরআনের হুকুমের সাথে যারা করবে, আল্লাহ বলছেন যে আমি এছাড়া তার আর কি পাওনা আমার কাছে হতে পারে যে আমি দুনিয়ায় তাকে চরমভাবে লাঞ্ছিত করবো, বেইজ্জত করবো। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা বেইজ্জত করবেন তার দুনিয়া আছে, তার আখিরাত আছে, তার সব ধ্বংস। আল্লাহ তাআলা তার গোটা কোরআনের হুকুম আহকাম আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমার জন্য একটু দোয়া করবেন। আমি মুখে যা বলি আল্লাহ যেন আমাকে তাই করার তৌফিক দান করেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করি, যে কথাগুলো আল্লাহ তাআলা তার মেহেরবানিতে দ্বীনের ইলম হিসাবে আপনাদেরকে শোনার জানার সুযোগ দিয়েছেন, আল্লাহ যেন আপনাদেরকে সেগুলোর উপর নেকামত করার তৌফিক দান করেন। এই মসজিদের প্রতিষ্ঠা পরিচালনা, এই মেম্বর এবং মেহরাবের হক যুগ যুগ ধরে যারা আদায় করেছেন, আর আমরা যারা তাদের পিছনে ইক্তেদা করে
সালাত আদায় করেছি। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। বিশেষ করে প্রতিষ্ঠাকারীদেরকে আল্লাহ উত্তম, অতি উত্তম জাযা দান করুন। তারা তাদের হৃদয়ের আবেগ দিয়ে, তাদের মেধা যোগ্যতা দিয়ে, অর্থ বিত্ত দিয়ে, পরিশ্রম দিয়ে এরকম ঠিকানা তৈরি করে গিয়েছেন বলে আজকে মন করে আমরা সালাত আদায় করতে পারি। রব্বুল আলামিন দুনিয়া থেকে এরকম যারা চলে গেলেন তাদের কবরগুলাকে জান্নাতের এক একটা জীবন্ত টুকরায় পরিণত করে দিন এবং সেই কবরগুলোর সাথে মাহবুব তার মায়ার জান্নাতের একটা জানালা করে দিন। এটা যারা পরিচালনা করেছেন, এখন যারা করছেন, প্রতিষ্ঠা করেছেন এবং ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা আরো বড় কর্তব্য। হাসরের দিন আল্লাহ তাদের গলা লম্বা করে উঠাবেন। ওই যে তারা আযান দেন, এটা আলাদা মর্যাদা। সেদিন আপনাদের পাশে ভাই আমাদেরকে একটু রাখবেন, একটু মায়া করবেন। সেটা আল্লাহ যেন আমাদেরকে সেদিনও একসাথে হাসর নসিব করেন, নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম এবং সালেহীনদের সাথে। প্রিয় বাংলাদেশের প্রতি আল্লাহ তাআলা রহম করুন, শান্তির ফয়সালা নাযিল করুন। আমাদের দেশটাকে আল্লাহ শান্তির দিকে নিয়ে যান। আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সেহাতে, ইজ্জতে, ইলমে, আমলে, রিজেকে অফুরন্ত বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।